ছাত্রছাত্রীরা, আমরা অ্যালকিন প্রস্তুতির সাধারণ নীতির আগের ক্লাসে 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এখন যে পদ্ধতিটা আলোচনা করব সেই পদ্ধতিটা হলো ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন, ডাইহ্যালাইড থেকে অ্যালকিন। ভালো করে শোন, মন দিয়ে শোন। এই ভিসিনাল ডাইহ্যালাইড জিনিসটা কি? ভিসিনাল ডাইহ্যালাইড, হ্যালাইড মানে কি? হ্যালোজেন, তাই তো? মানে একটা হ্যালোজেন থাকবে, দেখো আর সিএইচ এক্স সিএইচ টু এক্স। কোন জৈব যৌগে পাশাপাশি দুটি কার্বনে যদি দুটি হ্যালোজেন থাকে তাদেরকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। পাশাপাশি দুটি কার্বনে। আচ্ছা তাহলে এটা বলতো, কেউ বলতে পারি সাগরিকা, তুই আর শুধু বল সাগরিকা, একে কি ভিসিনাল ডাইহ্যালাইড বলা যাবে? কেন বলতো? পাশাপাশি কার্বন নেই। তাহলে পাশাপাশি কার্বনে দুটি হ্যালোজেন থাকলে তাকে বলা হবে ভিসিনাল ডাইহ্যালাইড। ক্লিয়ার? ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি আমরা, ভালো শোন, অ্যালকোহলীয় KOH দিই, Al হোল টু দি পাওয়ার সি মানে অ্যালকোহলীয়, বুঝছিস? যে দুটো কার্বনের মধ্যে হ্যালোজেন আছে সেই দুটো কার্বনের মাঝে একটা ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে, বুঝছো? এখানে অ্যালকোহলীয় মিথানলীয় জিঙ্ক দেবি, মিথানলীয় জিঙ্ক। মিথানলীয় জিঙ্ক মানে জিঙ্ক ডাস্টের উপরে মিথানল ছড়িয়ে দেবো, এই মিথানল জিঙ্ক দিলে হবে আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু প্লাস জেড এর বিআর টু, জিঙ্ক ব্রোমাইড, জেড এর বিআর টু। কিরকম বিক্রিয়া হয় জানিস তো? হ্যাঁ, একটা এক্স কি করবে, যে জিঙ্ক হ্যালোজেনের সঙ্গে জিঙ্ক, দুটো হ্যালোজেন জিঙ্ক, এই যে বন্ডটা দিয়ে দিল, এই জন্য এখানে দ্বিবন্ধন সৃষ্টি হলো। বুঝা গেল? হ্যাঁ, আচ্ছা। মিথানলীয় জিঙ্ক দিতে পারিস বা অ্যালকোহলীয় KOH, দুটো লিখলাম এই কারণে পরীক্ষায় কোনটা দেবে তুইও জানিস, আমি জানি না। মিথানলীয় জিঙ্ক দিলে কি হবে? অ্যালকোহলীয় KOH হবে। জিঙ্ক ব্রোমাইডটা লিখে দিলে ZnX2 লিখবো, এটারে বুঝতে কি আছে? হ্যাঁ, এবার দেখো CH3CHCl CH2Cl দিলে কি হবে? CH3CH ডাবল বন্ড CH2 হবে। আচ্ছা নন্দিনী মা, এটা কি হবে না? CH2 পরীক্ষা দেবে এইটার সঙ্গে অ্যালকোহলীয় KOH বা মিথানলীয় জিঙ্ক উৎপন্ন হচ্ছে, এটা কি? মনে কথা সুন্দর ভুল কে করবে, মনে এটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বললাম কেন? পাশাপাশি কার্বন আছে, জৈব যৌগের পাশাপাশি কার্বন নেবে। হ্যাঁ, শরীরটা রাখছো ওটি, মনটা রাখছো ওদিকে। পাশাপাশি দুটি কার্বনে দুটি হ্যালোজেন আছে বলে। পদ্ধতি নাম্বার 4 হলো 5। পদ্ধতি নাম্বার 5 দেখো, জেম ডাইহ্যালাইড থেকে জেম ডাইহ্যালাইডটা কি? জেম ডাইহ্যালাইডটা কি? ভালো করে ফলো করো। জেম ডাইহ্যালাইড ধরো আর CH2CH, একই কার্বনে যখন দুটো হ্যালোজেন থাকবে তাকে বলা হবে জেম ডাইহ্যালাইড, একই কার্বনে। তাহলে ভিসিনাল কি? পাশাপাশি দুটো কার্বনে। আর জেম ডাইহ্যালাইড কি? একই রকম অ্যালকোহলীয় KOH দিলে দেখো আর CH ডাবল বন্ড CH2, দেখ এখানে কি ছিল, হলো কত?
একটা এইচ একটা এক্স এর সঙ্গে যুক্ত হয় কি হবে এইচ এক্স, আর হচ্ছে কেক আরটা হবে কেক্স। বুঝছে? এগুলো কি হলো আমার জানার দরকার নেই, এগুলো তো আমার বাই প্রোডাক্ট। তাহলে CH3 উষশ্রী কি হবে গো মাটা CH অ্যালকোহলীয় KOH CH3 CH2 মনে CH3 CHCl অ্যালকোহলীয় KOH CH3 ভাই CH2 ডবল ওয়ান CH হয় না CH2 CH এর চার্জ কারণে চার্জ হয়ে গিয়ে বুঝা গেল। এটা গেল পদ্ধতি নম্বর 5। তাহলে আজকের কি কি আলোচনা হচ্ছে, অ্যালকোহলের অণুকে নির্মিত করে দুটো অ্যালকোহল অণুকে নির্মিত করা হয়েছে, একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 থেকে 180, আর একটা অ্যালুমিনিয়াম 250 থেকে 300। 2 নম্বর পদ্ধতি কি আলোচনা করেছিলাম, অ্যালকোহল তো হইল অ্যালকাইন থেকে অ্যালকিন। 4 নম্বর কি ভিসিনাল ডাইহ্যালাইড থেকে। 5 নম্বর কি জেম ডাইহ্যালাইড থেকে। কি বুঝতে পারছো? এইবার যাব আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখো, আমরা অ্যালকিন 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া করে। কত ধরনের রাসায়নিক বিক্রিয়া? 4 ধরনের করে অ্যালকিন রাসায়নিক বিক্রিয়া 4 ধরনের করে। 1 নম্বর বিক্রিয়া করে দহন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া করে দ্রুত বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়া করে প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া করে পলিমারিজেশন বিক্রিয়া। পলিমারিজেশন বিক্রিয়া, এই 4 ধরনের বিক্রিয়া করে অ্যালকিন। প্রথমে দহন বিক্রিয়া দেখো, প্রথমে দহন বিক্রিয়াতে ভালো করে ফলো করো। প্রথমে দহন বিক্রিয়া দেখো, যে কোনো জৈব যৌগকে বায়ুতে দহন করলে কি হয়, ইথিলিনের ক্ষেত্রে তাই হবে। তাহলে আমার ধরো CH2 ডাবল বন্ড CH2 যুক্ত অক্সিজেন, তাহলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড যুক্ত জল। আচ্ছা, যে কোনো জৈব যৌগ বায়ুতে দহন করে তার দহন বিক্রিয়ার কাজ আমার শেষ হয়ে গেল। বুঝছে? এইবার যেটা করতে হবে ভালো করে দ্রুত বিক্রিয়া, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ তোমরা লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে বলো।